দীর্ঘ 28 বছর পরে 29 বছরে গিয়ে খুব প্রতীক্ষায় ছিলাম যে আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই প্রতীক্ষার প্রাক প্রান্তে এসে আমরা জানেন যে আমরা অনেকগুলো দাবি করেছিলাম। সমগ্র বাংলাদেশের মানুষ খুব অধিক আগ্রহে তাকিয়েছিল। সে তাকিয়ে থাকার পরিপ্রেক্ষিতে আমরা আজ সকাল থেকে নির্বাচন দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দাবি করেছিলাম যে হলগুলোতে সুষ্ঠু পরিবেশ নেই, সেই জন্য ভোট কেন্দ্র একাডেমিক ভবনে করতে হবে। তারা বলেছিলেন সুষ্ঠু পরিবেশ রয়েছে। এখানে আমরা দাবি করেছিলাম যে ভোট গ্রহণের সময় বাড়াতে হবে, তারা বলেছেন এটার মধ্যে হবে। আমরা বলেছিলাম ভোটের গ্রহণের পর হাতে কালি দিতে হবে, নাহলে তো বোঝা যাবে না কে ভোট দিচ্ছে না। তারা বললেন এটা লাগবে না। আমরা বলেছিলাম স্বচ্ছ ব্যালট বক্স রাখতে হবে, তারা বললেন লাগবে না। আমরা বললাম রিটার্নিং যে পোলিং এজেন্ট সেটাও তারা রাখলেন না, তারা বললেন তাদের উপর বিশ্বাস অর্জন করতে। সেই বিশ্বাসের নমুনা আমরা একটু বলছি আপনাদের সামনে। সেই বিশ্বাসের নমুনা হচ্ছে কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। সেই বিশ্বাসের নমুনা হচ্ছে এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। রোকেয়া হলে 1 ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং পরবর্তী আপনারা দেখলেন একটু আগে রোকেয়া হলে যে ভোট 3টা ব্যালট বাক্স সেটা আলাদা করে রাখা হয়েছিল। সেখানে ওইখানকার মেয়েরা দেখতে চেয়েছে, তাদেরকে দেখানো হচ্ছিল না। পরে যে ওখানে ছাত্রলীগের নেতারা উপস্থিত হন, তাদের উপস্থিতিতে স্বতন্ত্র জোটের ভিপি পদপ্রার্থী অরণ্য সেবন্তী খানের উপর অ্যাটাক হয়। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি পদপ্রার্থী নুরুর উপর অ্যাটাক হয়। দীপ্তির স্বতন্ত্র জোটের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শ্রবণা শফিক দীপ্তি, তার উপর হামলা হয়। এটা গেল হচ্ছে রোকেয়া হলে। জিয়া হলে বুথে বুথে যেটা হয়েছে, অধিকাংশ জায়গায় যেটি করা হয়েছে যে ভোট দিয়ে তারা আবার লাইনে দাঁড়াচ্ছে। 2 ঘন্টা 3 ঘন্টা হওয়ার পরেও সেখানে একজন শিক্ষার্থী ভোট দিতে পারছেন না। মহাসিন হলে আমরা যখন ঢুকতে গিয়েছি, আমরা ঢুকতে পারিনি, ওইখানে পুরো জায়গাটা ছাত্রলীগ বন্দি করে রেখেছে। পরে আমি যখন প্রভোস্টের সঙ্গে দেখা করতে গিয়েছি পিছন দিয়ে, তখন তারা আমার উপর হামলা করতে এসেছে। একটু যোগ করি, রোকেয়া হলে হামলাটা ওই সময় প্রভোস্ট ম্যাম উপস্থিত ছিলেন। প্রভোস্ট ম্যামের উপস্থিতিতে নূর, আমার উপর, দীপ্তির উপর, হলের বিপি ক্যান্ডিডেট মৌসুমীর উপর হামলা হয়েছে, এবং তারা সবাই যারা আমাদেরকে হামলা করছেন সবাই কিন্তু ছাত্রলীগের প্রার্থী, বিপি প্রার্থী। আচ্ছা, শহীদুল্লাহ হলের গেট অবরোধ করে সকাল থেকে, সেই সময় আমরা যখন গিয়েছিলাম তারা লাইন দিয়ে রাখছে ফাঁকা ফাঁকা করে। 2.5 ঘন্টা 2 ঘন্টা পরেও কেউ সেখানে ভোট দিতে পারছে না। সব অনাবাসিক ছাত্র কেউই ভোট দিতে পারেন না। এসএম হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশ করতেই বাধা দেওয়া হয়েছে। এই সকল পরিবেশের পরিপ্রেক্ষিতে এখানে আমাদের উপস্থিতি আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে জিএস পদপ্রার্থী মুনাহিবা বেনজির, এখানে উপস্থিত আছেন স্বতন্ত্র স্বাধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী আসিফুর রহমান, এসএম আসিফুর রহমান। এখানে উপস্থিত আছে স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণ্য সেবন্তী খান। এখানে উপস্থিত আছে সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদের জিএস প্রার্থী রাশেদ এবং জিএস প্রার্থী ফারুক। এখানে উপস্থিত আছে আপনার প্রগতিশীল ছাত্র ঐক্যের জিএস ফয়সাল আহমেদ। এখানে উপস্থিত আছে আমি লিটন নন্দী, প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি ক্যান্ডিডেট। উপস্থিত আছেন প্রগতিশীল ছাত্রকে এজিএস ক্যান্ডিডেট সাদেকুল ইসলাম সাদিক। উপস্থিত আছে স্বতন্ত্র স্বাধিকার পরিষদে এজিএস প্রার্থী আবু রায়হান খান। উপস্থিত আছেন স্বতন্ত্র জোটের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের মুক্তিযুদ্ধ সম্পাদক রোকেয়া হলের শিক্ষার্থী, কেন্দ্রীয়ভাবে তিনি দাঁড়িয়েছেন শ্রবণা শফিক দীপ্তি। আমরা
সম্মিলিতভাবে বলছি, এই প্রহসন এবং জালিয়াতির নির্বাচনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং প্রশাসনকে আমরা জানাচ্ছি অবিলম্বে এই ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। একই সঙ্গে আমরা আমাদের দাবিগুলো আবার পুনর্ব্যক্ত করছি যে আমরা যে দাবিগুলো করেছিলাম সেই দাবিগুলোর যথার্থতা প্রমাণ হয়েছে। যে আমরা বলেছি যে একাডেমিক ভবনে ছাড়া হলগুলোতে ভোটের পরিবেশ নেই, পুনঃ তফসিল ঘোষণা করে একাডেমিক ভবনেই ভোট গ্রহণ করতে হবে। এছাড়া ব্যর্থ নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করতে হবে। স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। যারা বিভিন্ন হামলা ও এই ভোট জালিয়াতির সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর ভোটের সময় 8টা থেকে 6টা করতে হবে। আমরা বলছি এই নির্বাচনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। নির্বাচনকে অবিলম্বে বাতিল করে আমরা পুনঃ তফসিল দিয়ে আমাদের এই দাবিগুলো মানবার পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচনকে পুনঃ তফসিল দেওয়ার দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 28 বছর পরে একটি ডাকসু নির্বাচন হতে যাচ্ছিল। সেই নির্বাচনে সকল ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাচ্ছিল, কিন্তু আমরা কি দেখলাম? এই নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং ভোট ডাকাতি নির্বাচন হয়েছে। আমরা এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আজকে আমরা সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বলতে চাই এই প্রশাসন যে নির্লক্ষণ নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। আমি কিছু কথা বলতে চাই। আসলে রোকেয়া হলে আমরা ভোর 5:30 থেকে বিভিন্ন হলে যাচ্ছিলাম। তো প্রথমত আমরা প্রমাণ হলে যাই, সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদেরকে কিছুতেই ঢুকতে দিবে না, এরকম একটা কথা ছাত্রলীগ বলে। পরবর্তীতে সেখানকার প্রভোস্ট এসে আমাদেরকে ভিতরে নিয়ে যায় এবং আমরা ভিতরে তাদের সার্বিক অবস্থা দেখে আসি। এর পরবর্তীতে আমরা বিভিন্ন হলে যাই। লাস্ট পর্যায়ে আমরা রোকেয়া হলে ঢুকি। তো মূলত আমাদের কাছে অভিযোগ এসেছিল যে রোকেয়া হলে মোট 9টা বক্স গিয়েছে, এর মধ্যে 6টা বক্স দেখানো হয়েছে এবং 3টি বক্স দেখানো হয়নি। তো আমরা যখন রোকেয়া হলের ভিতরে প্রবেশ করি তখন মেয়েরা আমাদেরকে বলে যে যেখানে ভোট নেওয়া হচ্ছে তার পাশেই একটি রুম আছে, সেই রুমটি পাহারা দিয়ে রেখেছে 3 জন মামা। তো আমরা যখন প্রবেশ ম্যামের সাথে কথা বলতে যাব, তার পাশেই মামারা দাঁড়িয়েছিল, মামাদের সাথে কথা বললাম, বললো যে ম্যাম আমাদের বলেছে পাহারা দিতে। এর পরবর্তীতে আমরা দেখি যে 3টা তালা ঝুলানো। এর পরবর্তীতে ম্যাম এসে আমাদেরকে বাধা সৃষ্টি করে, বিভিন্নভাবে তিনি আমাদেরকে হেনস্থা করে। পরবর্তীতে ছাত্রীরা এসে সেই তালাগুলো ভেঙে ফেলে এবং আপনারা সব দেখেছেন যে কিভাবে ভোট ডাকাতি নির্বাচন তারা করতে যাচ্ছিল। আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার এবং অন্যান্য যে সকল সংগঠন আছে, আমাদের আহ্বায়ক এখানে উপস্থিত আছে, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনের সাথে আমরা নাই, আমরা নতুন করে একটা নির্বাচন চাই। আচ্ছা, এবং আপনাদেরকে বলতে চাই যে আমরা এরপরে ইনস্ট্যান্ট একটা বিক্ষোভ করব এবং আমাদের কর্মসূচি লাগাতারভাবে চলতে থাকবে। আমরা শুরুতেই বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সেটা একটি নীল নকশা, একটি পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা চলছিল বলে আমরা অনুমান করেছিলাম। আমাদের সেই আশঙ্কা আজকে সত্য হয়েছে। ছাত্র সমাজ এটা মেনে নেবে না। আমরা আজকের এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে এখন বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কাছে যাব এবং পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস বন্ধ থাকবে।